করোনা সংকটে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবছর 2% আসবে। শাটডাউন শিথিল করতে শুরু করা আশা করা যায় এই বছরের শেষ দিকে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়তে থাকবে এবং আগামী বছর ঘুরে দাঁড়াবে। বাংলাদেশ নিয়ে এমন আশা জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর আবাসিক প্রতিনিধি রগনার গুডম্যানসন। সম্প্রতি আইএমএফ কান্ট্রি ফোকাসে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এইসব কথা বলেন। হেল্পিং বাংলাদেশ রিকভার ফ্রম কোভিড-19 শীর্ষক ওই প্রতিবেদনে করোনা সংকট ঘিরে বাংলাদেশ কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি এইসব বিষয়ে কথা বলেন রগনার। তিনি জানান, করোনা সংকটে বাংলাদেশকে সহযোগিতায় আইএমএফ প্রায় 73 কোটি 20 লাখ ডলারের জরুরি ঋণ অনুমোদন করেছে। এই মহামারীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। গত এক দশকে বাংলাদেশ গড় বার্ষিক প্রবৃদ্ধি 7% করে অর্জন করলেও এখন আমাদের পূর্বাভাস বলছে 2020 সালে এদেশের প্রবৃদ্ধি আসবে 2%, যা 2019 সাল থেকে 6% পয়েন্ট কমবে। তিনি বলেন, বাংলাদেশে করোনার ক্ষতিকর প্রভাব লক্ষ্য করা গেছে 3 ভাবে। প্রথমত, গত 26 মার্চ থেকে শাটডাউন ঘোষণার পর থেকে অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ড কমেছে, যদিও এখন ক্রমান্বয়ে শাটডাউন শিথিল করা হচ্ছে। দ্বিতীয়ত, তৈরি পোশাক রপ্তানি কমেছে, যা বাংলাদেশের মোট রপ্তানির 80%-এরও বেশি। এছাড়া অন্যান্য পণ্য রপ্তানিও কমেছে ব্যাপকভাবে। তৃতীয়ত, মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশগুলো থেকে বাংলাদেশের প্রবাসীরা বিপুল অঙ্কের রেমিটেন্স পাঠান। করোনার প্রভাব পড়েছে এই আয়েও, কারণ মহামারীর পাশাপাশি তেলের দাম কমায় মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন সংকটে। তিনি জানান, এরপরও আমরা আশাবাদী 2020 সালের শেষ দিকে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়তে থাকবে। 2021 সালে তা আরও বেগবান হবে। এতে ওই বছর প্রবৃদ্ধি আবারও প্রায় 6% ফিরবে। এটা ঠিক যে তা নির্ভর করছে অভ্যন্তরীণ অর্থনীতিতে কত দ্রুত পুনরুদ্ধার শুরু হয় তার উপর। এক্ষেত্রে অনেক অনিশ্চয়তা রয়েছে, ফলে অর্থনৈতিক পুনরুদ্ধার যত দ্রুত হবে এ নিয়ে সঠিকভাবে বলা অনেক কঠিন। তবে আমরা আশা করি বৈশ্বিক অর্থনৈতিক পরিবেশ সহায়ক হলে এই দেশটি খুব দ্রুতই আগের প্রবৃদ্ধিতে ফিরে আসবে। তিনি জানান, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ, যে কারণে এখানে করোনা নিয়ন্ত্রণ অনেক কঠিন। এছাড়া সীমিত স্বাস্থ্য অবকাঠামো একটি বড় সমস্যা। তার মতে, এই মুহূর্তে বাংলাদেশের স্বাস্থ্য সরঞ্জাম, পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি ব্যয় প্রায় $25 কোটি প্রয়োজন। এই অর্থ ব্যয়ের জন্য বাইরের সহযোগিতা লাগবে। বাংলাদেশের অর্থনীতির অগ্রগতিতে বড় ভূমিকা রেখেছে তৈরি পোশাক। এর মাধ্যমে নারীরাও শক্তিশালী হচ্ছিলেন। উপরন্তু প্রায় $15 কোটি সমান অর্থমূল্যের টাকা সরবরাহ দেওয়া হচ্ছে করোনা ভাইরাসের কারণে বাস্তুচ্যুত প্রায় 50 লাখ পরিবারকে। রগনার গুডম্যানসন বলেন, বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যে অগ্রাধিকার পাচ্ছে জলবায়ু পরিবর্তন ইস্যু, কারণ বাংলাদেশের প্রতিকূল আবহাওয়ার একটি অন্যতম কারণ।